ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না। জোরে কন্যা মারহাবা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? জবান খুলে বলেন কার কথা? আল্লাহ 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 সুবহানাল্লাহ। সেই আল্লাহর কথা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। আমরা বাংলাদেশের মানুষ কোরআনের কয়টা মানি? কথা কি মানতেছি? বাংলাদেশে খালি দুটা হুকুম চালু আছে। একটা হলো খাতনা করা 7 বছর। ইমানদারের ঘর জন্মিল খাতনা করাই লাগবে। তার যত বড় চাকরি হোক আর ডাক্তার হোক, ওই বউ পাবে না। কি কথা বল না? খাতনা করাই লাগবে। 2 নম্বর হলো রোজা রেখে সূর্য ডুবলে ইফতার করা। হে, যত বড় বক্তা হই আমি, যত বড় মুফতি হোক, যত বড় অফিসার হোক, শিক্ষিত লোক হোক, কিন্তু ইফতারের সময় 6:50 বাজে গেছে, ইফতারের সময় হয়ে গেছে। ঘড়ি সেই জেনুইন ঘড়ি, যে ঘড়ি থেকে ওই ব্যাংকত যায়, যে ঘড়ি থেকে অফিসত যায়, যে ঘড়িতে আজান শোনে, যে ঘড়ি থেকে ওই কাজে যায়, কিন্তু ওই ঘড়ি ইফতারের সময় ওরই বিশ্বাস হয় না। ওই তখন ঘড়ি, ছেলেরা বলছে আব্বা সময় না হয়ে গেছে, কোথায় থামতো, দেখতো মুয়াজ্জিন কতক্ষণ। তার মানে 2 পাশের মুয়াজ্জিন আজান সিগন্যাল দিলে গে ওই বেচারারা আমরা ইফতার করি। কথা ঠিক কিনা? তার মানে অন্তরত আছে যে না, আমি একলা ইফতার করে যদি রোজা যদি শেষ হয়ে যায়, মরি সব একসাথে মরি। কথা কর। তাহলে রোজার ইফতার হলে একসাথে, খাতনা হলো 7 বছর একসাথে। এর দ্বারা প্রমাণ আল্লাহর কোন ইবাদত ভিন্ন ভিন্ন আঙ্গিকে করার সুযোগ নাই। রোজা যেরকম একসাথে, তারাবি যেরকম একসাথে, নামাজ যেরকম জামাত করতে একসাথে, আল্লাহর আইনও একসাথে মানতে হবে। তার এরই নাম হলো রব। একই টাইমে দুনিয়ার সব মানুষ কন্ট্রোল করার দায়িত্ব কার? আল্লাহর কোনো রিজার্ভ ফোর্স আছে? কিচ্ছু নাই। আইন দিছে। আপনারা কি সুন্দর, কখন অজু করা লাগবে, জহরত জালির জুম্মাত যা লাগবে, ইতিকাফ, রোজা, কখন সিয়ারি টাইমলি করছেন। তাহলে সবই তো আল্লাহর আইন মানিচ্ছেন। তাহলে দেশটা যে আল্লাহর আইনে চলে, কারু ক্ষতি আছে? তাহলে এঙ্গা লাফাই কি আমরা? যারাই লাফাচ্ছে এরা কিয়ামতের দিন জাহিম নামক জাহান্নামে যাবে। এরা যারা ইসলাম মানবে না, আল্লাহর আইন মানবে না, এরা কিয়ামতের দিন জাহিম নামক জাহান্নামে এদেরকে যেতেই হবে। কারণ আল্লাহ তো আইন দিয়েছেন। আইন যদি না দিত আমরা টাল্টি বাল্টি করতে পারতাম। আইন তো দিয়েছে, কিন্তু সব কাজে আমরা আইন দিয়ে মানি। কিন্তু খালি দেশটা যদি আইন দিয়ে চলতো, এ দেশ আরো 50 বছর আগে জান্নাতে পরিণত হয়ে যেত। এখন যদি আমরা না মানি, ওই কথাগুলি অবিশ্বাস করি, তাহলে অবস্থা কি? এখন আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলছেন, তোমাদের ভেতরে যদি কেউ কোরআনের কথাগুলি অবিশ্বাস করে, মিথ্যা মনে করে, আমি আল্লাহ বলে দিচ্ছি কিয়ামতের দিন তারা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। যত সরকার ক্ষমতাত গেল, একটা সরকার আল্লাহর আইনের কথা বলেনি। বরঞ্চ তারা বলে কি, মদের অপব্যবহার করো না। তার মানে মদ বেশি খায় না, কম খাওয়া যাবে। হ্যাঁ কথা কর। কি সাহস! এই 92% মুসলমানের দেশে যুবতী মেয়ে দেয়া ফুটবল খেলাচ্ছে। এই কথা কর না কা? কি রে, হাফ প্যান্ট পরে মহিলারা লাল গেঞ্জি সবুজ গেঞ্জি গাওয়ার দেয়া হচ্ছে, বাইর থেকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। যদি মেয়ে মানুষের বলি খেলা জায়েজ হয়, তাহলে আমার স্ত্রী থমো ব্যাগে, আর আমার আগে যে বক্তা বক্তৃতা করলো ওনার বয়স কম, ওনার স্ত্রীর বয়সও কম। ওনার স্ত্রী থমো সেন্টারে, আমারটা থমো ব্যাগে। খালি ভোট পাওয়া দিয়ে নামে আপনার ওয়াজ শুনবেন, আর ফেসবুকে দিয়ে কবে এই শয়তানের বক্তৃতা দান শোনো না। তাহলে কবরের মধ্যে আপনার যাওয়ার চিন্তাই নাই। যে দেশে লক্ষ কোটি কোটি ইমানদার আছে, সেই দেশে লটারি চলে, মদ চলে, জুয়া চলে, চুরি চলে, জানা চলে, মহিলার বল খেলা চলে, একটা টোর শব্দ কেউ করে না। মসজিদে ইমামরা ইমামতি করি আমরা,
টু শব্দ করি না। আমরা যারা বাংলা দিয়ে কোরআনের তর্জমা করে মানুষকে বুঝে দিই, তখনই কয় এরা হচ্ছে রাজাকার আর জঙ্গি। আর যারা মসজিদে বাংলা কয় না, খালি আরবিতে বক্তৃতা করে, কয় এরা মোত্তাকি আল্লাহর অলি। এই হুজুর কথা কোন টাকা, মসজিদে যে বক্তৃতা হয় খুতবার, এত বড় রাজনীতির বক্তৃতা পৃথিবীত নেই। কিন্তু বাংলা কয় না দেখে সব মানুষ হুজুর করে খুব ভক্তি করে। আর আমরা বাংলা দিয়ে কয় সে দোকানে ওরকম মসজিদে ঢুকবে দিও না। এই কথা কোন টাকা কেমন কি কথা কি খারাপ কোনো কি কথা অরিজিনাল নয়? তাহলে কোরআন শরীফে আয়াত আছে, কোরআন শরীফে আয়াত আছে সূরা নহলের 90 নম্বর আয়াত, সানি খুতবার একবারে লাস্টে আছে। এই কথাটা পুরা জাতি প্রতি শুক্রবারে শোনে, ইমামরা তেলাওয়াত করে। বয়তুল মোকাররম থেকে শুরু করে বিশ্ব পর্যন্ত সব ইমাম তেলাওয়াত করে আল্লাহর কোরআন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বলুন তো এই কথা শুনি কি শুনি না? পরে কি পড়ে না? তাহলে বলুন তো এটি তিনটা আদেশ আছে কার? এই তিনটা মানতে হবে। আর তিনটা আছে নিষেধ। তিনটা আদেশ কি? এক নম্বর হলো আদল, ন্যায় বিচার কায়েম করতে হবে। ন্যায় বিচার সমাজে বাড়ির থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, কোর্ট কাছারি পর্যন্ত ন্যায় বিচার কায়েম করে রসুল, উমর ফারুক, আবু বকর, ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখিয়ে দিয়েছেন ন্যায় বিচার কারে বলে। আমাদের দেশে একটা সিস্টেম চালু আছে, হাইকোর্ট যদি ফেল হয় তাহলে সুপ্রিম কোর্টে বিচার চায়, কথা ঠিক কিনা? কিন্তু রসুলের সময় তো উনি সুপ্রিম কোর্টের জজ, হাইকোর্ট নাই, কথা কোন না? ইহুদি আর মুসলমান গন্ডগোল লাগছে জায়গা নিয়ে, কাগজপাতি দেখে আর শুনে রসুল ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে। আর মুসলমান যা উমর ফারুকের কাছে যা সানি মানিছে। কে সুপ্রিম কোর্টের রায় হচ্ছে এই জায়গা ইহুদির, তুই ব্যাক্কেলের মতো যা উমর ফারুকের কাছে আপিল করিস? মানে বলছে হুজুর রসুলের দলের লোক আমি, আমার পক্ষে রায় না দেয়া ইহুদির পক্ষে দেশে। উমর ফারুক শুনে কথা তুমি এটি দাঁড়াও আমি আসি। বাড়ির মধ্যে গেছে, যা দেড় হাতে তরবারি লিয়েছে কথা, হ্যাঁ কি ঘটনা কি? কত রসুল রায় দেশে আমি মানতেছি না, আপনাকে না সানি এনা বিচার দেখে শুনে করবার করছি। এই কথা কথি তখন উনি বলছেন রসুলের রায় যে মানে না তার রায় এইভাবে করে দিতে হয়, একবারে কাল্লা নেমে দিতে, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ রসুল যে রায় দিয়েছেন কার রায়? আল্লাহর রায় রসুলের মুখ দিয়ে ঘোষণা হতে। এটা হচ্ছে ন্যায় বিচার, এটা হচ্ছে ন্যায় বিচার। এরপরে আল্লাহ বলছেন যে এহসান, এহসান মানে কি? কোনো রকমের পক্ষপাতিত্ব নয়, কোনো রকমের মিথ্যার আশ্রয় নয়, আপনার একবারে দয়াশীল মনোভাব নিয়ে ন্যায় বিচার কায়েম করতে হবে, যে বিচারে পক্ষপাতিত্ব দেখা যায় না। এই বক্তৃতা যদি সমাজে দেওয়া হতো, আমার অতিথি ভাই আব্দুল হালিম ভাই বললেন যে অনেক বড় ভাই আছে বোনদেরকে সম্পত্তি দেয় না। আল্লাহ রসুল বলছেন মান কাতা মেরাসাহু কাতা আল্লাহু আব্দি, যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে কোনো ওয়ারিসকে সার দেয়, কার দেয়, বাদ দেয়, আল্লাহ তার বান্দার তালিকার থেকে নাম কাটে দেয়। এটা হচ্ছে এহসান। আপনার পিতার ঔরসে আপনিও জন্মেছেন, আপনার বোন জন্মেছে, আপনি পিতা হিসেবে সন্তান ছেলে জন্ম দিয়েছেন, মেয়েও জন্ম দিয়েছেন, আপনাকে কে অধিকার দিল মেয়ে পাবি 5 বিঘা, আপনি 5 কাঠা দেন, ব্যাপার কি? কতক্ষণ এবার হজ করে আসে চাপা মারিচ্ছে 6 বার চুমা দিছি, হজরে আসত 6 বার চুমা দিচ্ছে, এটা এসে ডিগলার দিচ্ছে। আল্লাহ ওই কথা শুনে কয় জিবরাইলের মাথা ঠিক নেই, তুই যে কাম করে গেছু, তুই পাথর চুমা দেওয়া তো দূরের কথা, গিলা খালেও তোর লাভ হবে না। এই বক্তৃতা মসজিদে হচ্ছে। এরপরে আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করতে হবে, কার নির্দেশ?
আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার, সবচেয়ে নিকটতম আত্মীয় হলো পিতা মাতা, কথা ঠিক কিনা? এরপরে ভাই বোন, এবার ভগ্নিপতি, নানা নানি, খালা খালু, এইগুলি নিকটতম আত্মীয়। কিন্তু খালু আলো নানা আলো স্ত্রী বলিচ্ছে আলু ভর্তা আর ডাল ঘাটি সবচেয়ে রাজকীয় খাবার। আর ধর্ম ভাই আর দোস্ত আছে একবার ব্রয়লার, দেশি মুরগি, ইলিশ মাছ, মিষ্টি দই। আর আপন আত্মীয় মুখ বেদার, অন্য আত্মীয় মন কি ফুর্তি না। এই ব্যবস্থাগুলো যদি মসজিদে ঠিক মতো বুঝে দেওয়া হতো, আল্লাহর ইজ্জতের কসম আত্মীয়র সাথে মনোমালিন্য হতো না। প্রতি শুক্রবার এই বক্তৃতা হচ্ছে। এরপরে 3টা বর্জন করতে হবে। 1 নাম্বার হলো মুনকার, 2 নাম্বার হলো হারাম, 3 নাম্বার হলো ফায়সা, অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবে। এটা শেরপুর উপজেলা না? আচ্ছা বলেন তো, এখানে কি গতবারের আগাবারে লটারি বিক্রি হয়নি? এই কথা কন। 2300 সিএনজি নিয়ে এই বগুড়া জয়পুরহাটের রাজ্জাক মামা আছে কোটি কোটি টাকা অন্যায়ভাবে হারামভাবে নিয়ে গেছে। বগুড়া টাউনে 750 মাদ্রাসা মসজিদ, 350 মাদ্রাসা, হাজার হাজার ইমাম, লক্ষ লক্ষ মৌলবি বগুড়া টাউনে, এসপি ডিসি পুলিশ, আমাদের পুরো বগুড়া জেলার লক্ষ কোটি কোটি ইমাম আছে, ইমানদার আছে। একটা লোক কি মিছিল করছি? হ্যাঁ, লটারি হারাম না হালাল? কার নির্দেশ? সূরা মায়দার 90 নম্বরে আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, লটারি এইগুলি হারাম। মূর্তি পূজা মুসলমানের জন্য হারাম। আজকে সারা দেশে মূর্তি দিয়া 6 লাখ। এই কথা কোন না? মূর্তি দিয়ে 6 লাখ। এটা মুসলমান? আল্লাহর নবী এসেছিল মূর্তি উৎখাত করার জন্য, আর আমাদের দেশে মূর্তি কায়েম করছে। তাহলে